এই দেখো বন্ধুরা, তোমাদের আবার আমি আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম। আজকে বানাবো বিট করা। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে কালো জিরে দিলাম। আর এই দেখো বিট কুড়ে রেখেছি, আর কাঁচা লঙ্কাটা দেবো, দিয়ে বিটটা দেবো। চলো কাঁচা লঙ্কাটা দিয়ে দিই। তেলটা অল্প করেই দিয়েছি। এই যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, একটা স্মেল বেরিয়েছে। এবার আমি কুড়ে রাখা বিটটা দিয়ে দেবো। এই যে কুড়ে রাখা বিটটা এবার দিয়ে দিলাম। কুড়ে রাখা বিটটাকে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো নুন আর হলুদ। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে। তোমরা কে কে খেয়েছো আর কে কে খাও না এই বিট করা ভাজা, কমেন্টে জানিও। কার কেমন লাগে কমেন্টে একটু জানিও। এবার এই দেখো 2-4টা চিনির দানাও দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। আর দুটো বিটের রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে, তোমাদের কেমন লাগবে কমেন্টে জানাবে। আর তোমরাও কে কে এরকম বিটের রেসিপিগুলো খাও সেটাও জানাবে। এটা হলো একটা, আর একটা হচ্ছে দেখতে বুঝতে পারবে রেসিপিটা কী হতে চলেছে। এই দেখো বিট করা ভাজাটা তো হয়ে গেছে। এবার এটা তুলে নিয়ে পরে রেসিপিটা করছি। আগে তুলে নিই তারপরে আসছি। এই দেখো বিট করাটা তো হয়ে গেছে, বিটটা নাবিয়ে নিয়েছি বিট করা ভাজাটা। এবার দেখো কড়াই আবার সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলাম একটা, অল্প একটু সাদা সরষে দিলাম। অল্প একটু সাদা সরষে দিয়েছি। এবার এর মধ্যে দেখো বিট করা ছোটো ছোটো করে কেটে রেখেছি, বিটকে ছোটো ছোটো করে কেটে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো। চলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম। এবার এর মধ্যে জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার এটা সেদ্ধ হোক, তারপরে আমি আসছি তোমাদের সামনে। এই দেখো এটা সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, তখন হচ্ছে চাপা। তো এই দেখো জল কমে গেছে, সেদ্ধ হয়েও গেছে মনে হচ্ছে। হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, এই দেখো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে এটা ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে এবার এটা আমি দিয়ে দেবো। তেঁতুলের দানাগুলো আর দেবো না, তো এবার এই পালটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। নুন হলুদ তো দেওয়াই আছে, চিনি দিয়ে দেবো। কারণ চাটনি মানেই তো একটু চিনি দিতে হবে। এটা হলো তেঁতুলের বিটের চাটনি। তাই চলো চিনিটা গলে যাক, চালের জলটাও একটু শুকিয়ে যাবে, খেতে আরও টেস্টি হয়ে যাবে। হয়ে যাক, ফুটে আসুক, তারপর আবার আসছি।
আর এদিকে এই দেখো বেগুন ভেজে নিয়েছি, নিম পাতা দিয়ে নিম বেগুন করব। আর এখানে হবে ঘুগনি ওবেলার জন্য। এখানে মটর সেদ্ধ হয়ে গেছে, এখানে পেঁয়াজ কাটা আছে, আর এখানে সব রকম মশলা পেস্ট করে নিয়েছি। করব রান্না, এটা হয়ে যাক, তারপরে আবার এইগুলো হবে। এটা ফুটে কমে যাক জলটা, তারপরে আবার আসছি। এই দেখো আমার বিটের চাটনি রেডি হয়ে গেছে। তাই চলো নামিয়ে ফেলি। আর এই যে দুটো বিটের রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর এইগুলো কে খাও আর কেউ খাও না সেটাও কমেন্টে জানাবে। এই দেখো কত সুন্দর বিট নরম হয়ে গেছে। চলো নামিয়ে ফেলি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো সকলেই।